হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিনিতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে বলবো রাধারানীর অপূর্ব লীলা। আপনারা শুনতে থাকুন। তো যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন ভ্রমণ এবং 84 কোষ দর্শন করতে চান, পরিক্রমা করতে চান, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। হরি বল। দেখুন বন্ধুরা, বৃন্দাবনে বলা হয় যে কোনায় কোনায় রয়েছে রাধাকৃষ্ণের অপূর্ব লীলা। মানুষ এগুলো অনেকে অনুভব করতে পারে, তো অনেকে অনুভব করতে পারে না। যারা বৃন্দাবনে এসেছেন তারা বৃন্দাবনের মহিমা এখানে জানেন। এখানে সব কিছুই কিন্তু চিন্ময়, অর্থাৎ সমস্ত কিছু বৈকুণ্ঠ থেকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এসেছিলেন রাধারানীর জন্য। আর এখানে বলা হয় যে বৃন্দাবনে কেউ অভুক্ত থাকে না। রাধারানী কিন্তু তার কোনো ভক্তকেই এরকম ক্ষুধার্ত বা এরকম রাখে না। যারা রাধারানীর কাছে প্রার্থনা করে, রাধারানী কিন্তু ঠিক তাদের রক্ষা করে, সাহায্য করে। আমরা অনেক ক্ষেত্রে এরকম উদাহরণ দেখেছি। এখন আপনারা হয়তো অনেকে জানেন যে প্রেমানন্দ স্বামী যিনি রয়েছেন, বলা হয় উনি রাধারানীর একজন পার্ষদ। তো ওনার দর্শনের জন্য কত ভক্তরা যায়। উনি রাত্রিবেলায় দর্শন দেন। রাত্রিবেলা ওনার দর্শনের জন্য কত ভক্তবৃন্দরা যায় দর্শনে, এক ঝলক দর্শন পাওয়ার জন্য। দেখুন এখানে সাধু মহাত্মারা যে রয়েছেন, তাদেরকে রাধারানী কত কৃপা করেছেন, তাই না? তার জন্যই তো আজকে দেখুন, আজ বৃন্দাবনে ভক্তবৃন্দরা আসে, মন্দিরে দর্শন করে এবং রাত্রিবেলা ওনার দর্শনও যায়। উনি কত সুন্দর সুন্দর কথা বলেন। তো আমরা একটা লীলা এখন আপনাদেরকে শোনাবো। যে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, আমরা জানি যে ষড় গোস্বামী ছিলেন। তো ষড় গোস্বামীর একবার কি হয়েছিল, দেখুন ওনারা তো খুব রাজ পরিবারের সম্ভ্রান্ত পরিবারে ছিলেন। তো রূপ গোস্বামী একবার মনে মনে ভেবেছিলেন যে সনাতন গোস্বামীর জন্য, যে সত্যি দাদা আগে কত সুন্দর আমরা আগে ছিলাম মন্দিরে, তো এখন দাদার জন্য যদি আমি একটু পায়েস বা ক্ষীর করে দিতে পারতাম তাহলে কত ভালো হতো। এটা মনে মনে তিনি ইচ্ছা করেছিলেন রূপ গোস্বামী। তো ওনারা তো মথুরা যেতেন, মথুরায় মাধুকরী করে নিয়ে আসতেন, সেই থেকে ভগবানের জন্য রন্ধন করতেন, সেই ভোগ লাগিয়ে প্রসাদ পেতেন। তো এরকম মনে মনে যেহেতু ইচ্ছা হয়েছিল, তো তারপর কি হলো, পরের দিন মানে ওরা তো জানেন না যে ইনি রাধারানী। পরের দিন সকালবেলা একটা অষ্টম বর্ষীয় বালিকা, অর্থাৎ 8 বছরের একটা বালিকা এসে বলছেন রূপ গোস্বামীকে, বাবা বাবা, বলছে হ্যাঁ কী হয়েছে? বলছে আমাদের একটা গরুর একটা বাচ্চা হয়েছে, বাছুর হয়েছে। তো মা বলল এই দুধটা আপনাদেরকে দিয়ে আসতে, আপনারা ক্ষীর করবেন। তো বললো বাবার কাছে কি সব কিছু আছে? তাই মা চাল, তারপর চিনি, সব কিছু যে পায়েসের জন্য যা যা লাগে সব কিছু পাঠিয়েছে। তো আপনারা তাহলে রন্ধন করবেন? বলছে আমরা 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 রন্ধন করব। বলছে তাহলে আমি কি পায়েস রান্না করে দেব? বলছে হ্যাঁ তুমি রান্না করে দাও। তখন রাধারানী কী করলেন না, সেই বালিকার উপস্বামীর সামনে কী করলেন না, ইট দিয়ে একটা উনান তৈরি করলেন। তারপর পাত্র নিয়ে দুধ দিয়ে, চাল দিয়ে, মিষ্টি দিয়ে কত সুন্দর ক্ষীর বানিয়ে দিলেন। তারপর বললেন যে ঠিক আছে, তাহলে এটা দুপুরবেলা যখন সনাতন গোস্বামী প্রসাদ পাবেন সেই সময় দেবেন, আমি আসছি। বলে রাধারানী চলে গেলেন। রূপ গোস্বামী ভাবছেন তাহলে এই বালিকাটি চলে গেল, উনি তো এত বুঝতে পারেননি। তারপর দুপুরবেলা যখন সনাতন গোস্বামী প্রসাদ গ্রহণ করবেন, তো তখন এই ক্ষীর প্রসাদ তিনি পেতে যখন পায়েস প্রসাদ গ্রহণ করলেন, তারপর তার মনের মধ্যে এমন চঞ্চলতা শুরু হলো, অস্থিরতা। তিনি বললেন তুমি কোথায় কী করেছো? তুমি এ রান্না করেছো? বলছে না তো। বলছে তাহলে তুমি কোথায় পেয়েছো? বলছে যে একজন বালিকা এসেছিলো দিয়ে গেল। বলছে যে কি? বলছে দুধ আর এই পায়েসের সব সামগ্রী। আর বলছে কি রান্না করলো? বলছে ওই বালিকাই তো রান্না করেছে, বালিকা সব রান্না করে দিল। তারপর বলল যে বাবা যখন দুপুরে প্রসাদ পাবে তখন এটা দিতে। তখন বলছে কোথায় সে বালিকা, চলো আমাকে দেখাও। এই বলে তার দুজনে বেরিয়ে পড়লেন এবং চারিদিকে সবাই কাছে খবর নিলেন পুরো গ্রামে যে কোথায় কাদের বাড়িতে গরু বাচ্চা হয়েছে, বাছুর হয়েছে। তো কোথাও সেই খবর পেলেন না। তখন সনাতন গোস্বামী বললেন যে রূপ তুমি কি জানো? বলছি কি? বলছে এই বালিকার কেউ নয়, স্বয়ং রাধারানী। তখন বললেন যে তুমি কি মনে কোনো অভিলাষ করেছিলে, তোমার কি ইচ্ছা হয়েছিল? বলছে হ্যাঁ আমি ভেবেছিলাম দাদাকে যদি একটু পায়েস প্রসাদ আমি করে দিতে পারতাম, ক্ষীর। বলছে এরকম কখনো আর অভিলাষ করো না। দেখো আমরা তো এসেছি এখানে রাধারানীর সেবা করার জন্য, রাধারানীর কাছ থেকে সেবা নেওয়ার জন্য নয়, তাই না? তো দেখুন রাধারানী কত কৃপাময়ী, কত করুণাময়ী, যে ভক্তের যে সমস্ত ইচ্ছা, ভক্তের মনে যদি একটু কোনো বাসনা হয় কিন্তু তিনি দেখুন সেটা পূরণ করেন। তার জন্য আমরা যদি ভগবানকে প্রেম দিয়ে, ভক্তি দিয়ে ভালোবাসি, তো ভগবান দেখুন আমাদের সবসময় কিন্তু পাশেই থাকেন, তাই না? তো বৃন্দাবনে এরকম অনেক লীলা রয়েছে বন্ধুরা। আরও একবার আমি শুনেছিলাম একজন বাবাজি ছিলেন। তো উনি কী করতেন, ওনার এক মেয়ে ছিল।
তো উনি যেতেন প্রতিদিনই, কী করতেন, উনি যেতেন প্রতিদিন নন্দগ্রামে যেতেন, হ্যাঁ, ব্যবসার কাজের সূত্রে। তো এরকমই তিনি একদিন যাচ্ছিলেন কাজের সূত্রে, তো দুপুরবেলা হয়ে গেছিল এবং তার একটা ছোট্ট মেয়ে ছিল, হ্যাঁ। তো তিনি তার মেয়েকে, আর তিনি রাধারানীকেও এক মেয়ে ভাবতেন, তিনি ভাবতেন তার নিজের এক মেয়ে আর রাধারানী এক মেয়ে, তার দুই মেয়ে, এরকম তিনি ভাবতেন সেই বাবা। তো বাবার বয়স হয়ে এসেছিলো অনেক, তো প্রতিদিন তিনি যেহেতু নন্দগ্রামে যেতেন, তো এরকম একদিন যেতে যেতে কী হয়েছিল, দুপুরবেলা হয়ে গেছে, তিনি একটু গাছের তলায় ভাবছেন এত দুপুর হয়ে গেছে, রৌদ্র হয়ে গেছে, তো আমি গাছের তলায় একটু বিশ্রাম করি। তো এরকম বিশ্রাম করি, তা ভাবছেন যে তাহলে আমি কি করব, হ্যাঁ, একটু ওর মেয়ে মানে বাবার যে মেয়ে, তিনি একটু অল্প কিছু সামান্য প্রসাদ সাথে দিয়েছিলেন, তো তিনি সেগুলো পেলেন। তারপরে তিনি নন্দগ্রামে পৌঁছালেন, হ্যাঁ, এবং তিনি নন্দগ্রামে পৌঁছে তিনি বললেন যে তার যে সমস্ত কাজ ছিল নন্দগ্রামে, সেই সমস্ত কাজ তিনি সম্পন্ন করলেন। তারপর তিনি সেখানে কিন্তু নন্দগ্রামে কোনোদিনও কিছু গ্রহণ করতেন না। তিনি বলতেন যে না, এখানে আমি কিছু গ্রহণ করবো না, এটা তো রাধারানী, আমার রাধারানীর শ্বশুর বাড়ি, এখানে তো আমি তো বাবা, তাহলে আমাকে তো এখানে কিছু খাবার খেতে নেই, এই বলে তিনি কিন্তু ওখানে কিছুই গ্রহণ করতেন না। এই বলে তিনি আবার ফিরে আসছেন তার বাড়ি, হ্যাঁ, তার বাড়ি ফিরে আসতে আসতে তার অনেক ক্লান্তি লাগছে, মানে অনেক কষ্ট হচ্ছে তার। তো তারপরে তিনি দেখলেন তার মেয়ে সে মাঝ রাস্তায় এসে তাকে বলছে বাবা বাবা, ও ভাবছে আমার মেয়ে এসেছে, কী ব্যাপার। তো বলছে হ্যাঁ মা, বলছে বাবা তোমার কি খিদে পেয়েছে, অনেক তো দেরি হয়ে গেছে, তাই আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি, তুমি এগুলো খেয়ে নাও। তো রাধারানীকে দুপুরবেলা যে মধ্যাহ্নভোগ লাগানো হয় রাধারানী, সেইখান থেকে কিন্তু সে ওড়না করে বেঁধে কিছু প্রসাদ আছে বাবার জন্য নিয়ে এসেছিলেন, এবং সে ওড়নাটাও কিন্তু তিনি রাধারানী কী করেছিলেন, ওই দিয়ে গেছিলেন বাবাকে। এবং আর ওনার রাধারানী কী করেছিলেন, তার মেয়ের রূপ ধরে এসেছিলেন যাতে বাবা বুঝতে না পারে। তো বাবা বললেন যে তুমি খাবে না এখন মা? বললো না বাবা, আমি এখন খাবো না, আমার একটু কাজ আছে, আমি এখন আসি, তুমি এগুলো খেয়ে নাও, তারপর তুমি ধীরে ধীরে এসো। এবার রাধারানী আবার চলে গেলেন। তো বাবা কী করলেন, সেগুলো আবার সেই প্রসাদগুলো পেলেন এবং সে ওড়না তিনি তার ব্যাগের মধ্যে নিয়ে চলে এসেছিলেন। তারপর যখন বাড়ি এলেন তার মেয়েকে বললেন যে মা, তখন তার মেয়েকে সব ব্যাপারটা খুলে বললেন যে এরকম তুমি তো আমাকে গিয়েছিলে। তখন ওর মেয়ে বলছে বাবা তোমার কি খিদে পেয়েছে? বলছে কেন মা, আমার তো তুমি তো আমাকে মাঝে আবার খাবার দিতে গিয়েছিলে, কত সুন্দর, কত মিঠাই মিষ্টি, কত সুন্দর সুন্দর সব কত আয়োজন ছিল। বলছি কোথায়? বলছি দেখো এই তো ওড়না করে বেঁধে নিয়ে গিয়েছিলে তুমি, দেখো এই তো ওড়না। তখন ওর মেয়ে তো দেখে অবাক, ওর মেয়ে তো জানছে আমি তো যাইনি, তাহলে কে? তখন ওর মেয়ে যখন এরকম বললে বাবা আমি তো যাইনি, তখন ওর বাবা কিন্তু দু চোখ বেয়ে সেই কান্না তার বয়ে আসে অশ্রু। তখন তিনি বুঝতে পারলেন যে স্বয়ং রাধারানী তাহলে এসেছিলেন ওড়না করে এই সমস্ত ভোগ নিয়ে তার বাবার জন্য। তারা দেখুন বন্ধুরা যে রাধারানী কত কৃপাময়ী, তাই না? তিনি কত ভক্তের, সত্যি কত ভক্তবৎসল, ভক্তকে কত ভালোবাসেন। ভক্তরা যদি রাধারানীকে মন থেকে ভালোবাসেন তাহলে রাধারানীও কিন্তু প্রতি মুহূর্তেই পাশে থাকেন। দেখুন ওই বাবা রাধারানীকে তার নিজের মেয়ে মনে করতেন, তিনি ভাবতেন আমার দুই মেয়ে, আমার এক মেয়ে, আর রাধারানী আমার এক মেয়ে, দুই মেয়ে। তাই দেখুন বিপদের সময় রাধারানী কিন্তু তার বাবার কাছে তার মেয়ের রূপ ধরে গিয়ে কিন্তু সব খাবার সব প্রসাদ দিয়ে এসছেন। তাই জন্য বন্ধুরা দেখুন আমরা যদি ভগবানকে এত সুন্দর করে, ভগবানকে আমরা যদি আপন করে নিই, ভগবানকে যদি আমরা ভালোবাসি, তাহলে ভগবান কিন্তু আমাদের সব সময় পাশেই থাকবে। এই বিষয়টা আমি বারবার বলি। দেখুন বন্ধুরা আমরা যদি ভগবানের সুন্দর করে সেবা করি, হ্যাঁ, ভগবানকে সুন্দর করে ঘরে আমরা যদি ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করি, তাহলে দেখবেন সেই প্রসাদের একটা মাহাত্ম্যই কত আলাদা হয়, এবং ভগবান আপনার প্রতি মুহূর্তেই পাশে থাকে। আপনি যখনই বাইরে যান, যদি ভগবানকে স্মরণ করে যান, তখন দেখবেন সমস্ত বিপদে আপদে কিন্তু ভগবানকে পাশেই পাবেন। এবং বাড়ি আসার পরেও ভগবানের কাছে প্রার্থনা জানাতে হয় এবং প্রতিদিন ভগবানকে ধন্যবাদ জানাতে হয় যে একটা পুরো দিন ভগবান আমাদের জন্য দিয়েছেন সুন্দর করে। সেই জন্য আমরা কি ভগবানের কাছে কৃতজ্ঞতা জানাতে হয়, তাই না? তো এইভাবে বন্ধুরা আপনারা সকলে ভগবানের সেবার সঙ্গে জড়িত থাকুন। ভগবানের সুন্দর সুন্দর যে ব্রতগুলো, একাদশী, হ্যাঁ, সুন্দর সুন্দর ব্রতগুলো আপনারা পালন করুন সুন্দর করে। ভগবানকে সুন্দর সুন্দর ভোগ রন্ধন করে নিবেদন করুন। যখন যেরকম ঋতু আসবে, যেরকম ফল, হ্যাঁ, আসবে নতুন ফল, যখন কোনো বাজারে আসবে তখন সেই ফল নিয়ে এসে ভগবানকে নিবেদন করবেন যেটুকু সামর্থ্য, তাই না? ভগবান তো অনেক বেশি চায় না। ভগবান কি বলেছেন, পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতমস্নামি প্রজাতাত্মন। অর্থাৎ আপনি যদি ভগবানকে পত্র অর্থাৎ তুলসী পত্র নিবেদন করেন, পুষ্পম একটু ফুল যদি নিবেদন করেন, ফলম একটু ফল, যে কোনো ফল, আপনার অনেক রকমের ফল দিতে তার কোনো মানে নেই, অল্প যদি ফল, আর জল, ফলম তৈয়ম, তৈয়ম মানে জল, যদি ভগবানকে একটু আপনি জল দেন, হ্যাঁ, সকালবেলা যদি ভগবানকে যে পুজো করা হয়, তুলসীপত্র, জল, এগুলো যদি ভগবানকে দেওয়া হয়, তাহলেই কিন্তু ভগবান সেই ভক্তের
এই সমস্ত কিছু কিন্তু গ্রহণ করেন। যে ভক্ত যত্ন সহকারে ভগবানকে এগুলো নিবেদন করেন, ভগবান কিন্তু তার সেই ভক্তিপ্রদ উপহার গ্রহণ করেন। হরি বল। তো বন্ধুরা দেখুন আজকের লীলা তো এইখানেই, এতদূর পর্যন্ত। আরও অন্য সুন্দর সুন্দর লীলা কথা, সুন্দর সুন্দর আরও আপনাকে দর্শন করাবো আমি। আপনারা আমাদের সাথে জুড়ে থাকুন। যার মধ্যে আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের দেখাতে থাকবো। এছাড়া আমাদের চ্যানেলে বৃন্দাবনে আরও সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, আপনারা সেগুলোও দেখতে থাকুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরি বল। রাধে রাধে।